আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো তিনটি রেজাল্ট অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশনে। ঠিক, তো ক্লার্কশিপ পরীক্ষা 16 তারিখ এবং 17 তারিখ হয়েছে, 2 দিন। ঠিক আছে, 4টে শিফটে পরীক্ষা হয়েছিল। তো 16-17 তারিখে পরীক্ষা হয়েছে। তো 16-17 যেটা পরীক্ষা হলো, তো সেটার বর্তমানে এখন কাট অফ, এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে এবং অফিসিয়াল অ্যান্সার কি কবে প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে। তো তারপর আপনাদের সেফ স্কোর কত থাকবে, আপনারা কত নাম্বার পাবেন, সেটা সেফ স্কোর কিনা। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা অফিসিয়াল রেজাল্ট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 ASP মুখার্জি রোড, কলকাতা 700026। তারপর রয়েছে আপনাদের 18 তারিখে আজকে প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে রেকমেন্ডেড। আপনারা দেখতে পাচ্ছেন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 2022, এটা আপনাদের রয়েছে। এডিবি নাম্বার দেওয়া রয়েছে 9/22। তো সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন রেকমেন্ড করা হয়েছে। তারপর চলে আসে কাট অফ ডিটেলসে। কাট অফ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইউআর রয়েছে 211-67, দেন আপনাদের ওবিসি এ 192, তারপর ওবিসি বি 201, এসসি 195, এসটি 165-34, তারপর পিডব্লিউডি আপনাদের রয়েছে 90-66। এটা আপনাদের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ডেড করা হয়েছে প্রার্থীদের, দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্ট। তারপর চলেছে নেক্সট ডিটেলসে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, আপনাদের অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, তারপর নাম্বার দেওয়া রয়েছে। আজকে প্রকাশিত হয়েছে 18 তারিখ। তো এটাও আপনাদের রেকমেন্ডেড, আপনারা দেখতে পাচ্ছেন ফর অ্যাপয়েন্টমেন্ট টু পার্মানেন্ট ভ্যাকেন্সি। তো আপনাদের ভ্যাকেন্সি রয়েছে আপনাদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ফিজিক্স সেকশন, দেন আপনার অফ ফিজিক্স ডিভিশন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, আপনাদের এখানে দেওয়া রয়েছে। তারপর চলেছে নেক্সট আপডেটে। নেক্সট এটা আপনাদের রয়েছে পাবলিক সার্ভিস কমিশন, এখানে সম্পূর্ণ অফিসিয়াল আপনারা দেখতে পাচ্ছেন। তো 18 নভেম্বর আজকে প্রকাশিত হয়েছে এইমাত্র। তো অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, দেন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু পার্মানেন্ট ভ্যাকেন্সি। তো সিনিয়র সায়েন্টিফিক অফিসার বায়োলজি ডিভিশন আপনাদের এটা রেজাল্ট প্রকাশিত হয়েছে, ফাইনাল রেজাল্ট। অ্যাপ্লিকেশন নাম্বার, রেকমেন্ডেড প্রার্থীদের এখানে নাম রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে। চলেছি নেক্সট আপডেটে। নেক্সট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ক্লার্কশিপ এক্সপেক্টেড কাট অফ কত থাকবে এইবার। তো অফিসিয়াল অ্যান্সার সিট কবে প্রকাশিত অফিসিয়াল সাইটে। তো বর্তমানে সেফ জোন, তো সেফ স্কোর কত, আপনারা কত নম্বর পেয়েছেন, তো সেটা আপনাদের সেফ স্কোর কিনা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, গতবারের কাট অফ নিয়ে একটু আমরা আলোচনা করি। তো এর আগে কত কাট অফ গিয়েছিল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। ইউআর 65, দেন এসসি আপনাদের 48.67, দেন এসসি এলডিসিপি 533, দেন ওবিসি এ 43, দেন ওবিসি বি 56.33, তারপর এসটি 29.67, দেন পিএইচএলভি 0.33, তো পিএইচ আপনাদের 0.33, দেন পিএইচএলডিসিপি 26.67, দেন এক্স সার্ভিসম্যান 1.33, দেন এমএসপি 33। ঠিক আছে, তো এটা আপনাদের এর আগে কাট অফ ছিল। ঠিক আছে, তো এইবার যেহেতু আপনাদের কোয়েশ্চেন কিন্তু টাফ হয়েছে, ঠিক আছে, কোয়েশ্চেন কিন্তু হার্ড ছিল, এবং এটাও কিন্তু দেখতে হবে বর্তমানে যা পরিস্থিতি চাকরির বাজার রাজ্যে, চাকরি কিন্তু কোনোরকম আপডেট নেই, কোনোরকম নতুন নোটিফিকেশন নেই রাজ্যে। চাকরির বাজার কিন্তু খুব খারাপ, চাকরির অবস্থা বর্তমানে রাজ্যের পরিস্থিতি খুব খারাপ। তো তার জন্য কিন্তু বর্তমানে এখন প্রচুর চাকরি প্রার্থী কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল, এবং যারা পরীক্ষা দিতে গিয়েছিল অনেকটাই কিন্তু প্রিপারেশন নিয়েই কিন্তু পরীক্ষা দিতে গিয়েছিল ক্লার্কশিপ এক্সামিনেশন যেহেতু। তো আপনাদের স্যালারিও ভালো এবং পার্মানেন্ট পোস্ট। ভ্যাকেন্সি হয়তো 6000+ থাকবে, 7000 সামথিং এরকম থাকতে পারে ভ্যাকেন্সি। যদি 7000 কাছাকাছি থাকে তো আশা করা যায় 70,000 কাছাকাছি ডাকবে ক্যান্ডিডেট। ঠিক আছে, তো বন্ধুরা, গতবারে এটা কাট অফ, তো হয়তো এবার একটু কমতে পারে কাট অফ, কারণ এর আগে যেটা কাট অফ ছিল তো কোয়েশ্চেন পত্র কিন্তু অনেকটা এবার হার্ড হয়েছে, হয়তো কিছুটা হলেও কমতে পারে। তো আমরা চলে যাচ্ছি এক্সপেক্টেড কাট অফে। তো প্রথমে ইউআর, তো 50+ যারা রয়েছেন, 50+ যারা করে এসেছেন, তো অবশ্যই আপনারা সেফ জোনের মধ্যে রয়েছেন, সেফ স্কোরের মধ্যে। তো -5 +5 তো হতে পারে, তো 50 আপনারা ধরে রাখুন। ঠিক আছে, দেন ইডব্লিউএস 45, তো -5 +5 অবশ্যই থাকবে এখানে আপনাদের। তো ইডব্লিউএস 45+ থাকবে এখানে আপনাদের। তো ওবিসি বি এবং ওবিসি এ তো প্রায় কাছাকাছি যায় এটা আপনাদের। তো 42 থেকে 43 আপনারা ধরুন, তো +5 -5 অবশ্যই আপনারা ধরবেন। ঠিক আছে, তো তারপর চলে আসছি নেক্সটে এসসি, তো 35
তো 35 প্লাস 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 5 দেন আপনাদের -5 হতে পারে। তো 35 যারা করে এসেছেন তো অবশ্যই আপনারা একটু সেফ স্কোরের মধ্যে থাকতে পারেন। দেন চলে আসছে নেক্সট ডে এসটি। তো 23 থেকে আপনার 24, তো +5 এবং -5 হতে পারে। তো এর মধ্যে কাট অফ হয়তো যেতে পারে এবার। দেন পিএইচ এলডিসিপি, তো 15 থেকে 60-এর মধ্যে থাকতে পারে, +5 -5 আপনাদের হতে পারে। তো এর মধ্যে হয়তো এবার কাট অফ থাকতে পারে। কোয়েশ্চেন লেভেল যেহেতু একটু হাই ছিল এবং পরীক্ষার্থীর সংখ্যাও কিন্তু অনেকটা কম ছিল, যদিও অনেকটা কমও না, তো হয়তো কিছুটা কম ছিল অনেক ঘরে, ঠিক আছে। তো অনেক ঘরে আপনারা অনেক প্রার্থী জিজ্ঞাসা করবেন, তো অনেক প্রার্থী কিন্তু পরীক্ষা দিতে যায়নি, এটা কিন্তু অনেকটা প্রেজেন্ট যেমন ছিল, কিন্তু অ্যাবসেন্টও কিন্তু ভালো ছিল, ঠিক আছে। তো এবার চলে আসছি অফিসিয়াল কাট অফ, অফিসিয়াল অ্যান্সার কি। তো অফিসিয়াল অ্যান্সার কি বন্ধুরা খুব শীঘ্রই প্রকাশিত করবে পাবলিক সার্ভিস কমিশন। তো এর আগে বন্ধুরা কিন্তু ফুড এসে যেটা পরীক্ষা হয়েছিল 2024-এর, তো 2024-এ পরীক্ষা হওয়ার পরে কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি প্রকাশিত করেছিল অফিসিয়াল সাইটে। তো হয়তো ক্লার্কশিপ যেটা এক্সামিনেশন হলো গত 16-17 তারিখে, তো কিছুদিনের মধ্যে আশা করা যায় কয়েকদিনের মধ্যে কিন্তু অফিসিয়াল সাইটে অ্যান্সার কি প্রকাশিত করে দেবে। যখনই অ্যান্সার কি প্রকাশিত করবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।